হ্যালো এভরিওয়ান। অনেকেই ভাবে গরুর ভুঁড়ি রান্না করা অনেক ঝামেলা, আবার অনেকে চিন্তাও করে যে গরুর ভুঁড়ি হয়তো বা যেদিন রান্না করা হয় সেদিন খাওয়া যায় না, 2-3 দিন জাল দিতে দিতে তারপর খেতে হয়। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একবারে রান্না করেই আপনারা গরুর ভুঁড়ি খেতে পারবেন। আজকে আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে আপনারা গরুর ভুঁড়ি করতে পারবেন একদম সহজে এবং খুব কম সময়ে। তাহলে চলুন দেখে নেই গরুর ভুঁড়ি রান্না করতে কি কি লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি। ভুঁড়িটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো সেদ্ধ করে তারপর পরিষ্কার করে নিয়েছি। খুব সহজে এবং কম সময়ে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করতে হয় আপনারা চাইলে সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। এবারে আমি একটি ননস্টিক প্যান চুলার উপরে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1 কেজি ভুঁড়ির জন্য 1 কাপ তেলই যথেষ্ট। এর চেয়ে কম বা বেশি তেল ব্যবহার করা যাবে না, যেহেতু ভুঁড়ি রান্না করছি, ভুঁড়ি রান্না করতে তেলটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো বাটা মশলা দিয়ে দেওয়ার পর এবারে আমি একটি চামচ দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি 7টা ফাটানো এলাচ এবং 6টা দারুচিনি। এবারে আমি একটি চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো পুরো ভাজা ভাজা করে নেব। মশলাটা যত ভাজা ভাজা হবে ভুঁড়িটা খেতে ততটাই বেশি সুস্বাদু লাগবে। চুলার উপরে রেখে আমি এটাকে প্রায় 10 থেকে 12 মিনিট অবধি মশলাগুলোকে ভেজে নেব। 10 মিনিট পর আমি এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা ভুঁড়ির পরিমাণ এবং আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আরও দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কাঁচা মরিচও ব্যবহার করব, তো আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন। বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এই বাটা মশলাগুলোকে আমি আরও 10 মিনিট ধরে কষিয়ে নেব। মশলার কালারটা গাঢ় লাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভুঁড়িগুলো। সবগুলো ভুঁড়ি দিয়ে দেওয়ার পর আমি একটি চামচ দিয়ে ভুঁড়িটা এবং মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব। ভুঁড়িটা রান্না করার সময় এটাকে কষিয়ে নেওয়া খুবই জরুরি। ভুঁড়িটা এইভাবে চুলার উপরে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট অবধি নাড়াচাড়া করে রেখে দেওয়ার পর আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেব। এবারে আমি অপেক্ষা করব ভুঁড়িটা যতক্ষণ না অবধি কষানো হয়ে যায়। ভুঁড়িটা কষানোতে আমার মোট সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর দেখা যাবে এরকম তেল উপরে ভেসে উঠেছে এবং ভুঁড়ি থেকে হালকা কিছুটা পানিও বের হয়েছে। সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, এরকম একটু পানি এবং তেল সহকারে মিশ্রণ বের হবে, তখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব চুলার উপরে। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে এর সাথে আরও 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে দেবেন। এবারে আমি আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব প্রায় 15 মিনিট। আমি এর সাথে এখনই কোনো পানি মেশাতে যাব না, তাহলে ভুঁড়ির টেস্টটা পাওয়া যাবে না। ভুঁড়ি থেকে যতটুকু পানি এবং তেল বের হয়েছে ওই তেল এবং পানির মধ্যে আমি ভুঁড়িটাকে ভালো মতো শুকনো শুকনো করে আগে ভেজে নেব। আর নিচে যাতে পোড়া না লেগে যায় তাই আমি এটাকে কিছুক্ষণ পর পর উঠিয়ে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখনো কোনো পানি মেশাইনি তাই নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। চুলাটা আমি একদম লোতে রেখে এটা ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখা যাবে যে এর উপরে শুধুমাত্র তেলই ভাসছে, ভুঁড়ির পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে।
তাই আমি চুলার উপরে রেখে এটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। চুলার উপরে রেখে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব প্রথমে 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এইভাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণ পানি। 2 কাপ পানি আপনারা একসাথেই ঢালতে যাবেন না। যদি আপনারা গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 2 কাপ পানি একসাথে ঢালতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে একদম ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই আমি এখানে প্রথমেই 1 কাপ পানি ঢেলে সেটাকে হালকা একটু গরম করে নেব। প্রথম কাপ পানিটা গরম হয়ে যাওয়ার পরই আমি দ্বিতীয় কাপ পানি দেব, না হলে ভুঁড়িটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব প্রায় 25 মিনিট। এর মধ্যে আর আমি ঢাকনাটাকে খুলব না। প্রায় 25 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি এখানে দিয়ে দেব প্রায় 8-10টা পরিমাণ ফালি করা কাঁচামরিচ। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 15 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলব তখন দেখা যাবে পানি একদমই নেই। তাই এই পর্যায়ে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবো। এবারে আমি অন্য পাশে আরেকটি চুলা ধরিয়ে দিয়ে এতে দিয়ে দেব একটি ফ্রাই প্যান এবং এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পাতলা ডাল রান্না করলে আমরা যেমন ডালে বাগার দেই পেঁয়াজ ভেজে, তেমনি এতেও বাগার দেব। তাই আমি এখানে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই লো আঁচে রেখে এটাকে আমি ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। পুরোপুরি এরকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি ভুঁড়িটার উপরে এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা এবং কিছুটা তেল সহকারে আমি এর মধ্যে দিয়ে দেব। যেদিন ভুঁড়ি রান্না করব সেই দিনই খাওয়া যাবে, এটার সিক্রেটটাই হলো এইভাবে তেলে বাগার দিয়ে খাওয়া। ভুঁড়ির মধ্যে যদি এরকম তেলে বাগার দিয়ে খেতে পারেন তাহলেই যেদিন ভুঁড়ি রান্না করবেন সেই দিনই ভুঁড়িটা খেতে পারবেন। এবারে আমি চুলাতে একদম লো আঁচে রেখে এটাকে আরও 10 মিনিট অবধি পুরো ভাজা ভাজা করে নেব। এর মাঝে আমি দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট অবধি চুলার উপরে এভাবে রেখে দেব লো আঁচে এবং ফাঁকে ফাঁকে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখতেই তো পারছেন নিচে একটুও লেগে যাচ্ছে না এবং পানিও নেই। আপনারা যদি চান তাহলে সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে এটা করে ফেলতে পারেন, তাতে বেশি একটা সময়ও লাগবে না। কিন্তু আমি সম্পূর্ণ ভুঁড়িটাকে একটু বেশি সময় ধরে এইভাবে চুলাতেই রান্না করেছি, যাতে করে এটার টেস্টটা নষ্ট না হয়ে যায়। প্রেসার কুকারে ভুঁড়িটা রান্না করতে গেলে অনেক সময় এটা বেশি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভুঁড়ির আসল স্বাদটা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে ভুঁড়িটা এভাবেই রান্না করতে, অর্থাৎ প্রেসার কুকার ছাড়া, তাহলে ভুঁড়িটার পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে। গরুর ভুঁড়ি রান্না করা একদম কমপ্লিট। এবার আমি একটি বাটিতে করে পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখুন তো কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে এই ভুঁড়িটা রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে খেতে পারেন। আপনারা যদি এই পুরো রেসিপিটা ফলো করে এইভাবে ভুঁড়ি রান্না করেন তাহলে ভুঁড়ি থেকে কোনো গন্ধই আসবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আর হ্যাঁ, বাসায় এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন যে কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে।